নমস্কার, আজ চলে এসেছি আবারও একটি পাওয়ারফুল পাস্ট লাইফ রিগ্রেশন ভিডিও নিয়ে। ম্যাডাম ছিলেন আমাদের সাথে এত সময়তে 2.5 থেকে 3 ঘন্টা ধরে আমরা এই পিএলআর সেশনের মধ্যে ছিলাম। ম্যাডাম কিসের জন্য এসেছিলেন, আপনার কি কোয়ারি ছিল? আমার অ্যাকচুয়ালি পাস্ট লাইফ দেখার একটা মানে ইন্টারেস্ট এমনি আসেনি, মানে আমি লিঙ্ক খুঁজছিলাম, মানে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কোনো কারণ খুঁজছিলাম, উত্তর পাচ্ছিলাম না। তো তখন মনে হলো যে ঠিক আছে, একবার পিএলআরটা করি, দেখি আমি লিঙ্কের জটটা কাটতে পারি কিনা। তো এখন অনেকটা হালকা লাগছে নিজেকে, অনেকটা হালকা লাগছে। কি প্রশ্ন ছিল মনে যখন আসেন, কি প্রশ্ন ছিল? যে প্রশ্নের উত্তরটা আপনি খুঁজছিলেন না, এখানে এসে প্রশ্নের উত্তরটা পেয়ে? প্রশ্ন যেমন আমার স্বামী আর আমি একসাথে থাকতে পারছিলাম না, মানে এই যে রাগ, দুঃখ, কষ্ট, মানে আমি কোনো ইয়ারেই একসাথে ঠিক করে সংসার করতে পারিনি। এই যে আমার আক্ষেপটা, এইটা আমি বুঝতে পারছি যে এটা আমার ভেতরে কষ্ট পাচ্ছিল। তা এখন ক্ষমা চেয়েছি, ঠিকঠাক লাগছে, হালকা লাগছে, নিজেকে হালকা লাগছে, অনেক হালকা লাগছে। এবং হাজবেন্ডের ক্যারিয়ারে স্টেবিলিটি আসছে না কেন সেটার সম্বন্ধেও জানতে পারলেন যে স্টেবিলিটি না আসার কারণ কার্মিক প্যাটার্নটাই কন্টিনিউ হচ্ছিল। তো ইনি যে কোশ্চেনটা নিয়ে এসেছিলেন, হাজবেন্ডকে ভালোবাসেন প্রচুর পরিমাণে, হাজবেন্ডও ওনাকে ভালোবাসেন প্রচুর পরিমাণে, কিন্তু দুজনে একসঙ্গে মিলে সংসার করতে পারছেন না, শ্বশুর বাড়িতে থাকতে পারছেন না, শ্বশুর বাড়িতে, তাই তো নাকি শ্বশুর বাড়িতে থাকতেই পারছে না, যেন ওখানে গেলেই যেন শ্বাস বন্ধ হয়ে দম বন্ধ হয়ে আসে, এরকম একটা অবস্থা পরিস্থিতি। এবং কেন, সেটার কারণ আমরা পাস্ট লাইফে গিয়ে খুঁজে পেয়েছি, এবং কি কারণ সেটা জানতে গেলে আপনাকে এই পাস্ট লাইফ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এবং ওখানে ওই বাড়ির মধ্যে আরো একটা নেগেটিভ এনার্জি ছিল, একটা না দুটো নেগেটিভ এনার্জি ছিল, দুটো নেগেটিভ এনার্জি ছিল। এবং ওই নেগেটিভ এনার্জিগুলো যখন আসে, ওনাদের কাছ থেকে এমন একটা স্মেল আসছিল যেটা আপনি নিতে পারছিলেন না, বলছিলেন শরীরে লাগছিল, ভীষণ ভমিটিং আসছিল। যে দুজন এনার্জি ছিল, তো ওনাদের সোল যেটা অনেকদিন ধরে মুক্তি পায়নি, আটকে গেছিল, এবং যার কারণে ফ্যামিলিতে অশান্তি প্রচুর পরিমাণে হতো, এবং সেটাকে আমরা আজকে মুক্ত করলাম। এবং মুক্তি যখন পেয়ে যান তখন কি বললেন ওনারা ব্লেসিং দিলেন, ওনারা ব্লেসিং দিয়ে গেলেন আপনাকে, এবং মুক্তি চলে গেল। এবং তারপরে যখন আমরা বাড়ির এনার্জি থেকে দেখলাম, কেমন ফিল করলেন? সবাই হাসছিল, সবাই আনন্দ ফিল করছিল, একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস ফিল করতে পারছিলেন। ঠিক আছে, ওকে। তো কি বলবেন দর্শকদেরকে, এটা কি ইমাজিনেশনে আসে? মানুষ কি ইমাজিনেশন করতে পারে না? অটোমেটিকলি সবাই চলে আসে। মানে পজিটিভ ভাবনা থাকলেই ফিল করা যায়। আমি যদি মন থেকে প্রিপেয়ার হয়েছে যে না আমি পাস্ট লাইফ দেখবো এবার, তাহলে লিঙ্ক করা যায়। আমি তো স্পষ্টই দেখতে পেয়েছিলাম, আমি এখনো সেই ঘোর কাটিয়ে উঠতে পারি। আমি আমার ঠাম্মাকে এত স্পষ্ট দেখেছি, মনে হয় যেন আমার আজকে হয়তো আমার ঠাম্মা হয়তো আত্মা হয়তো শান্তি পেয়েছে, কারণ আমি ঠাম্মাকে ভীষণ স্পষ্ট দেখেছি। আর আমি এখনো ফিল করি আমার ঠাম্মাকে আমি খুব ভালোবাসি। তো সেই ফিলটার কারণটা আমি কোনোদিন আমি খুঁজিনি। তো আজকে যখন আমি তাকে দেখলাম, তো তখন রিয়েলাইজ করলাম যে না, আমি বুঝতে পেরেছি। পাস্ট লাইফ পিএলআর সত্যি একটা রিলিফ দেয়, মানে ভিতরে যে সোল বলুন বা কষ্ট বলুন, মানে অনেকটা হালকা লাগে, ভেতরের যে পেনটা থাকে, পেনটা পুরোপুরি রিলিফ হয়ে যায়, রিলিফ লাগে। মানে এবার আমি যে কারণগুলো খুঁজছিলাম সেগুলো আমি জানি, এবার আমি সেগুলো মানে বলার আগে বা করার আগে আমি ভাববো না এটা তো আমার ভুল হয়েছিল, আমি শান্ত হতে পারবো। তো নিজের মধ্যে কন্ট্রোলটা ফিরে পাওয়া। এবার আমার স্যারের সাথে কথা হয়ে বা স্যারের পিএলআর সেশন নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। এবার আমি আগামী দিনগুলো কাটাতে পারলে ঠিকঠাক, আমি তখন আরও ভালো ফিডব্যাক দিতে পারবো। কিন্তু আমি যে ভাবনাটা নিয়ে এসেছিলাম, আর এখন অনেকটা আনন্দ আর অনেকটা হালকা ফিল নিয়ে যাচ্ছি, এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আমাকে কেন বোঝেনি,
আমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, অবশ্যই কষ্ট দিয়েছে। এত কষ্ট দিয়েছে যে আমি ক্ষমা শব্দের মধ্যেও ক্ষমা করতে পারছি না। ঠিক আছে, না হোক, সে চাইছে তো, এখনো সে চাইতে থাকবে যত সময় না তুমি ক্ষমা করো। কানে বাজছে, বড্ড কথাটা বাজছে, আমার আর ভালো লাগছে না। ও যে বলছে কানে বাজছে, হুম, বাজুক, অসুবিধা নেই। ক্ষমা করে দিয়েছি, কিন্তু মন থেকে এখনো পুরোপুরি মন পাচ্ছি না। থেকে, মন থেকে করো। দেখো এখনো চাইতে থাকবে, চাইতে থাকো ক্ষমা। আমার কানে বড্ড লাগছে, ওকে সরিয়ে দাও, আমার ভালো লাগছে না। যাও, হাত দুটো দেখো, হাজবেন্ড এসে হাত দুটো ধরলো। ও বুঝতে পেরেছে, ও কান্নাকাটি করছে, ও বুঝতে পেরেছে, ও তোমার মূল্য বুঝতে পেরেছে, তোমার ভ্যালু বুঝতে পেরেছে। জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে, ক্ষমা চাইছে, ক্ষমা করে দিয়েছি। মন থেকে করেছো কি? জড়িয়ে ধরেছে, মন থেকে করেছি এবার। এবার মন থেকে করেছো? মন থেকে ক্ষমা করে দাও। দেখো তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছে। বলেছে আর কষ্ট দেবে না, কমিটমেন্ট করছে, কিন্তু আমি এত আঘাত পেয়েছি, কিন্তু কমিটমেন্টে বিশ্বাস করতে পারছি না। ও বিশ্বাস করতে হবে। এই সোল লেভেলে করা কমিটমেন্ট সব সময়ের জন্য পারফেক্ট থাকে। এখানে কোনো মিথ্যে হয় না, এখানে প্ররোচনা হয় না। কমিটমেন্ট করেছে, জড়িয়ে ধরেছে, আদর করে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেমন লাগছে এখন? শান্তি লাগছে, শান্তি লাগছে। অনেকদিন পরে এই তৃপ্তিটা পেলে, শান্তিটা পেলে, কি বলবে এখন হাজবেন্ডকে, বলো তো? সংসার করতে চাই। বলো ওকে, বলো, মন খুলে বলো। সংসার করতে চাই তোমার সাথে। আর কি চাও বলো? সুন্দর করে গুছিয়ে সংসার করতে চাই, আমাদের একটা ফুটফুটে সন্তান আসবে, আসবে, আমরা ভালো থাকবো দুজনে। শুধু দুজনেই না পরিবারকে নিয়ে? পরিবার কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, দেখো তো সন্তান কবে আসছে? একটা উজ্জ্বল আলো সবসময় ভাসছে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। উজ্জ্বল আলো, মানে আমার আলোটা চোখে লাগছে, সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, ভালো সিগন্যাল দিচ্ছে। তোমার ভালো হতে চলেছে, সেই সিগন্যালটা দিচ্ছে। তাকাতে পারছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাবে, চোখে লাগছে। ওনাকে ওই উজ্জ্বল আলোটাকে থ্যাংক ইউ জানাও, চলে যাবে। থ্যাংক ইউ। চলে গেছে, গেছে, চলে গেছে। দেখো এখন দেখতে পাবে। সন্তান বেবি কবে আসছে? 2 বছর পর আসবে। ঠিক, ওকে, গ্রেট। আচ্ছা দেখো তো, তোমার যে লাইফে সুইসাইড করেছিলে, ঠিক আছে, ওই ওই লাইফের নাভির সাথে তোমার বর্তমান লাইফের নাভির একটা কানেকশন দেখো তো, দেখতে পাবে নারী দিয়ে যুক্ত আছে, আছে, ফিল করতে পারবে। তোমার ওই লাইফে যে লাইফে সুইসাইড করেছো, ওই লাইফে ওই শরীরে, ওই বডির সাথে তোমার নাভিতে, ওই শরীরের নাভির সাথে তোমার এই শরীরের নাভির একটা কানেকশন আছে। দেখো এটা না নারী দিয়ে যুক্ত আছে, ফিল করতে পারছো?
হুম একটা টান দিচ্ছে এবং টান ফিল করতে পারছো, এবং ওই স্মৃতিগুলো এখনো এই জন্য তোমার মাথায় কাজ করছে, সুইসাইডাল থটস কাজ করছে। আমি এখান থেকে কাট করে দেবো নাভির থেকে। দেখো সঙ্গে সঙ্গে তোমার নাভিতে হালকা লাগতে শুরু করবে, আর ওই চেহারাটা ভাসতে ভাসতে দূরে চলে যাবে। রেডি, 1 2 কাট করবো, হুম 3 কাট করে দিয়েছি। দেখো এই নাভি হালকা লাগছে, পুরোপুরি হালকা লাগছে, ভেতরের দিকে যেন ঢুকে যাচ্ছে, হালকা লাগছে হালকা লাগছে। আর ওই শরীরটা গায়েব হচ্ছে, ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে, একেবারে টোটালি তোমার থেকে গায়েব। আর ওই লাইফের পুরো স্মৃতিগুলো তোমার ব্রেন থেকে গায়েব হয়ে গেছে। রেডি, 1 2 3। দেখো মাথায় এখন হালকা লাগছে, হালকা লাগছে, হুম পুরো হালকা। হুম ওকে গ্রেট। এখন থেকে ওই জিনিসটা আর তোমার মধ্যে থাকবে না। আচ্ছা, তুমি তোমার শ্বশুর বাড়ির কাউকে মেনে নিতে পারো না কেন? ওদের কথাগুলো সহ্য হয় না কেন? ওদের সঙ্গে বন্ডিং হয় না কেন? আন্ডারস্ট্যান্ডিং হয় না কেন? দেখো তো, রেডি 1 2 3। এর রুটগঞ্জ কোথায় পড়ে রয়েছে, চলে যাও। রেডি 1 2 3। দেখো কি কারণ, সেই রুটগঞ্জে চলে যাও। একটা বাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, বাড়ি কিরকম বাড়ি? পাকা বাড়ি। পাকা বাড়ি, আচ্ছা। আর কি দেখতে পাচ্ছ? দেখো কি হচ্ছে ওখানে? আর কিছু দেখতে পাচ্ছি না, একটা বাড়িতে দাঁড়িয়ে আছি আমি চুপ করে। বাড়িতে তুমি দাঁড়িয়ে আছো? চুপ দাঁড়িয়ে করে? আছি। কি রূপে দাঁড়িয়ে আছো দেখো তো? শাড়ি পরে আছি। মহিলা? হুম কত বয়স, দেখতে কেমন? 28 29। ম্যারিড? ম্যারেড। দেখতে কেমন? সুন্দর। এখানে কি হচ্ছে, কি ঘটনা ঘটেছে দেখো তো, যার কারণে শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে বন্ডিং হয় না? এখানে কি ঘটনা ঘটেছিল তোমার সাথে, সহ্য করতে পারো না যার কারণে? ওখানে শুধু শ্বশুর আর শাশুড়িকে দেখতে পাচ্ছি। শ্বশুর আর শাশুড়ি হুম ওই লাইফে? হুম আচ্ছা, কি হয়েছে? ঝগড়া করছে, কিন্তু কি ঝগড়া করছে আমি বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ি নিজেদের মধ্যে ঝগড়া করছে? উম, আচ্ছা, তারপর? বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝতে পারবে। দেখো এখানে তোমার সাথে কি লিঙ্ক রয়েছে, কেন তুমি ওদেরকে সহ্য করতে পারো না, বা তারাও তোমাকে কেন সহ্য করতে পারে না? আমি প্রেম করে বিয়ে করে এসেছি। প্রেম করে বিয়ে করে এসেছো? হুম আচ্ছা, তারপর? ওরা মেনে নেয়নি সেটা। ওরা মেনে নেয়নি সেটা? না, এই নিয়ে ওনারাই ঝগড়া করছে, আমার সাথে করছে না। আচ্ছা, দুজনেই ঝগড়া করছে, হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে, হুম শ্বশুর শাশুড়ি নিজেদের মধ্যে ঝগড়া করছে? ওদের ঘর থেকেই করছে, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই হাজবেন্ড ওই শ্বশুর শাশুড়ি এখানে সেম হুম সেম। হাজবেন্ড? হাজবেন্ড কিনা আমি ঠিক বুঝতে পারছি না, শুধু চেহারাটা দেখতে পাচ্ছি, মানে মুখ আর গঠন বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি, এটা ওই লাইফ নাকি, হুম যেই লাইফে তুমি সুইসাইড করেছিলে? না, আচ্ছা, এটা আলাদা। এর আগে না পরে? এটা কষ্ট হচ্ছে ভীষণ। রিল্যাক্স রিল্যাক্স, কোথায় কষ্ট হচ্ছে? মাথা? হুম রিল্যাক্স, মাথায় রিল্যাক্স 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 রিল্যাক্স, একদম রিল্যাক্সেশনের অনুভূতি করবে। দেখো আরামের অনুভূতি হচ্ছে, আরাম আরাম আরাম, মাথায় একদম পুরো আরাম। আমি একটা এনার্জি দিচ্ছি, দেখো আরামের অনুভূতি করতে পারবে। হুম আচ্ছা, এটা আরামের অনুভূতি করছো। হুম এখন কি লড়াই হতো প্রতিদিন? এই লড়াইটা কি কন্টিনিউয়াসলি চলতো, যেটা তোমাকে বিরক্তিকর করতো? হুম 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 তোমাকে কিছু বলতো না? না, আমাকে বলতো না, বলতো বলতো মাঝে মধ্যে বলতো আচ্ছা যে আমি দেখে শুনেই এসছি, আমি কেন কিছু বলছি। আচ্ছা,
তো কি কারণেই তোমার রাগ ওদের ওপরে? আচ্ছা আচ্ছা লাগছে। ক্লিয়ার হবে, দেখো এখন ক্লিয়ার দেখতে পাবে। ওরা মনে করছে যে আমি ওদের ছেলেকে আমি কেড়ে নিয়েছি ওদের থেকে। আচ্ছা, ওরা মনে করছে ওদের ছেলেকে কেড়ে নিয়েছে, কেড়ে সেজন্য নিয়েছে। ওদের রাগ। ওদের রাগ আর তোমার রাগ হচ্ছে যে আমি তো কেড়ে নেই। তোমার উপরে অত্যাচার করছে কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে আমার কোনো দোষ নেই। আচ্ছা, এর জন্যই তোমার রাগটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। শ্বশুর শাশুড়ি সামনে আছে, হ্যাঁ, হাজবেন্ডও সামনে আছে, দেখো, আর তুমিও আছো। হাজবেন্ডের মুখটা না আমার ঠিক ক্লিয়ার লাগছে না, শ্বশুর শাশুড়িকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নেই। হাজবেন্ডের, শ্বশুর শাশুড়ি আর তুমি আছো। হ্যাঁ, হাজবেন্ডকে দেখছি না সামনে। তুমি শ্বশুর শাশুড়িকে বলো, শ্বশুর শাশুড়িকে খুলে পুরো ঘটনাটাই বলো। দেখো, আমি আপনাদের সন্তান হতে এসেছি, আমি আপনাদের মেয়ে রূপে এসেছি, মেয়ে হতে এসেছি। আমি এখানে বাড়ির বউ হয়ে আসিনি, মেয়ে রূপে এসেছি, মেয়ে হয়ে থাকতে চাই তোমাদের কাছে। বোঝাও যে আমি তোমাদের সন্তানকে কেড়ে নিতে চাইনি। ওদের মেয়ে নেই, ওরা বুঝবে না। তো বলো, তুমি বলো, বুঝবে, বুঝবে, তুমি বলতে থাকো, তো বলো, বোঝাও, বুঝবে, ঠিক আছে? এটা বোঝাও। কি বোঝাবো, ওরা নিজেরাই ঝগড়া করছে। নিজেরাই ঝগড়া করছে? এখনো ঝগড়া করছে, অহেতুক ঝগড়া করছে। আচ্ছা ঠিক আছে, হাত জোড়ো করো, হাত জোড়ো করো ওদের সামনে, বলে ঝগড়া করবে না, ঝগড়া করবে না। প্লিজ থামো, হ্যাঁ প্লিজ থামো, থামো। হাত জোড়ো করে, হাত জোড়ো করে বলো, ভুল হয়ে গেছে আমার, আমি তো মা বাবা পাবো বলে এসেছিলাম, আমি একটা ভালো মা বাবা খুঁজে এসেছিলাম, এটা বলো। আমি ওদেরকে মা বাবা চোখে গ্রহণ করে এসেছিলাম। আমি সেটাই বলো, তুমি আমি বোঝাও, গ্রহণ করে এসেছি। আমি তুমি বলো। কখনো ওদের কখনো খারাপ চাইনি। বলো, তুমি মন থেকে আমি বলো। আমার ভেতর থেকে যত ভালোবাসা ছিল আমি সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে সেটা আমার কাছে গ্রহণ করেনি। বলো 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 ওরা বলো। গ্রহণ করেনি, ওরা সবসময় আমাকে ভুল বুঝেছে। ঠিক আছে, বলো, ভুল বুঝেছে তো ভুলটাকে সংশোধন করতে হবে। ওদের বলো, আমি মা বাবা খুঁজে এসেছিলাম এখানে। আমার বাবা মাকেও ঠিক যতটা ভালোবাসি ওদেরকেও ঠিক ততটাই ভালোবাসি, কিন্তু ওরা যেই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারপর থেকে আমি ওদেরকে খুব ঘেন্না করি, আমার আর ভালো লাগে না, ঠিক আছে, আমার বলো, সহ্য হয় না। এখন বলো না, বলো, সবকিছু ঠিক ওরা আছে। আমাকে অনেক 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 মানসিক যন্ত্রণা দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, বলো বলো বলো, কম কম, হাত জোড়ো করে বলো, আমি তো মা বাবা চেয়েছিলাম। দেখো কি বলছে, দেখো, ধীরে ধীরে ওরা শান্ত হবে। খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হোক না, কষ্টটা বেরোবে তো, কষ্টটা বেরোবে, বেরিয়ে। বলো, আমি তো মা বাবা চাইছিলাম। বলছি মা বাবা চেয়েছিল তোমার, তুমি তো আমার ছেলের জীবনে কেন এসেছো, আমার ছেলেকে কেন ধ্বংস করে দিলে? বলছে, তাই বলছে, বলছে। বলবে আমি তো ছেলেকে ধ্বংস করতে আসিনি, আমি তো সন্তান হিসেবে তোমার কাছে থাকতে, তোমাদের কাছে থাকতে চাই, তোমরা তো আমার মা বাবা। মা বাবা, এক মা বাবাকে ছেড়ে এসেছি আর এক মা বাবা পেয়েছি। বলো, আমি তোমার ছেলেকে কেড়ে নিয়ে আমি যেতে তোমার আসিনি। ছেলেকে বলতে থাকো, দেখবে ধীরে ধীরে শান্ত হবে, মানুষ বুঝতে একটু সময় নেয়। কাটতে আসিনি। আমি তোমাদের কাছ থেকে তোমার সন্তানকে কেড়ে নিতে আসিনি। আমি তোমাদেরকেও যেমন ভালোবাসি তোমার ছেলেকেও ঠিক ততটাই ভালোবাসি। আমায় ক্ষমা করে দাও। দেখো, ধীরে ধীরে শান্ত হবে, ওনারাও বুঝতে পারবেন, ওনারাও তোমার কাছ থেকে কোনো তোমার কাছে ভুল স্বীকার করবে। ক্ষমা চাইছে। ক্ষমা চাইছো? চাইছো তুমি? ওরাও ক্ষমা চাইছে। ওরাও ক্ষমা চাইছে, ভুল বুঝতে পেরেছে। দেখো কত সুন্দর, সবকিছু জিনিস সুন্দর হয়। দেখো এরপরে কি হচ্ছে, জড়িয়ে ধরেছে না তুমি জড়িয়ে ধরেছো? মন থেকে রাগ সব ধুয়ে মুছে ফেলে দাও, চলে গেছে রাগ অভিমান? আমার রাগ নেই আর। নেই তো অভিমান, চলে গেছে সব। ওনাদেরও রাগ অভিমান নেই তো? দেখো ভালো করে,
ওদের পাশে বসে আছি, রাগ অভিমান ওনাদের চলে গেছে, দেখো ফিল করো। সবাই কাঁদছি। সবাই কাঁদছে, একে অপরের চোখের জল মুছিয়ে দাও। হুম একে অপরের চোখের জল মুছিয়ে দিয়েছো। হুম বাহ, গ্রেট, অ্যামেজিং। জড়িয়ে ধরো সবাইকে, কমিটমেন্ট করো আমরা আগামী দিনে একে অপরকে সম্মান করব, একসাথে থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো। সবাই কমিটমেন্ট করবে, শুধুমাত্র তুমি নাও, তারাও করছে। হুম। দিয়ে সবাই স্মাইল করতে থাকো, স্মাইল করো, একসঙ্গে জড়িয়ে ধরো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, স্পিরিট কাছে প্রার্থনা করছি। কি দেখতে পাচ্ছেন, কিছু একটা আসছে? সবাই আনন্দ করছি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তো তোমার বর্তমান লাইফে সম্পর্ক, শ্বশুর শাশুড়ির যে সম্পর্ক মিটে গেছে? সমস্যা মিটবে? ক্ষমা চেয়েছি তো সবাই। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, দেখো তো এখন তোমার শ্বশুর বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে বা কিছু আছে? দেখো ঠিক শ্বশুর বাড়ি থেকে দেখো, ভালো করে দেখো। কিছু করা আছে? আমার গা জ্বালা করছে। গা জ্বালা করছে? কিসের জন্য? দেখো, ঠিক আছে ঠিক আছে, গা জ্বালা করছে তো বেরিয়ে যাচ্ছে নেগেটিভ এনার্জি যা আছে। দেখো হু হু করে বেরিয়ে যাচ্ছে কিছু, গা জ্বালা করতে করতে বেরিয়ে যাচ্ছে। যদি কিছু আছে বেরিয়ে যাচ্ছে, হালকা হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। এখন পজিটিভ এনার্জি আছে এখানে, সবকিছু বেরিয়ে যাবে, যা কিছু আছে। নেই কোনো নেগেটিভ এনার্জি ছিল, বেরিয়ে গেল। এখন আমাকে শান্ত লাগছে। হ্যাঁ, বেরিয়ে গেল, পুরো হালকা। দেখো, আচ্ছা দেখো তো তোমার শ্বশুর বাড়িতে কোনো কিছু করা রয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে বা কোনো এনার্জি আছে? আচ্ছা লাগছে। দেখো পরিষ্কার দেখো তো। জায়গাটা ভালো না, নেগেটিভ, কালো কালো লাগছে। আমি ও স্মেল নিতে পারছি না, বমি পাচ্ছে। ওই জায়গাতে কিছু একটা আছে না? কেমন বাজে গন্ধ। বাজে গন্ধ না? কে আছেন প্লিজ সামনে আসবেন, আমি জানি কষ্ট পাচ্ছ। এখনো যাচ্ছে না গন্ধটা। প্লিজ আসবে, রেডি 1 2 3, দেখো সামনে আসবে, তোমার সামনে এসেছে। কজন? দুজনকে দেখতে পাচ্ছি। ওনারা খুব কষ্টে আছে, দেখো তো। জিজ্ঞেস করুন, আপনারা কষ্ট পাচ্ছেন, মুক্তি চান? বলো, মুক্তি করে দেবো। আমরা মুক্তির জন্য প্রার্থনা করবো, জিজ্ঞেস কর। কাউকে আমি চিনতে পারছি না। না, চেনার দরকার নেই। ওনারা কি মুক্তি চান বলো? ওনারা কষ্ট পাচ্ছেন জানি, ওনাদেরকে মুক্তি করে দিলে তোমাদের, ওনারাও মুক্তি পেয়ে যাবেন, ওনাদেরও আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে, ওনারাও দারুণ করতে পারবেন। বলছে আমার ক্ষতি করতে এসেছে। ক্ষতি করতে এসেছে? হ্যাঁ, তাই বলছে। হ্যাঁ, ক্ষতি করতে এসেছে। আমি বলছি ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ, হাত জোড়ো করে ক্ষমা চাও, হাঁটু করে হাত জোড়ো করে বসে ক্ষমা চেয়ে নাও। সব আত্মা খুবই ভালো, এরাও খারাপ নয়, এরাও ভালো। এনারা কষ্ট আটকে পড়েছেন এখানে, এর জন্য কষ্ট পাচ্ছেন। আমি ক্ষমা চাইতে বলছি। আপনি ক্ষমা চেয়ে নেন, হাত জোড়ো করে আপনি ক্ষমা চেয়ে নেন, হাঁটু করে বসে ওদের সামনে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেন। আর বলুন, দেখো ওরা শান্ত হয়ে যাবে। রেগে আছে,
কারণ কোনো না কোনো অন্যায় করেছিলে বা তোমাদের পরিবারে কেউ না কেউ অন্যায় করেছিল, তো ক্ষমা করে দাও, বলো ভুল করেছিলাম, বা আমাদের পরিবারে যে কেউ ভুল করেছে তার জন্য ক্ষমা চাই, ক্ষমা করে দাও। তোমার হাজবেন্ডকেও রেখে দিচ্ছি, হাজবেন্ডও চলে আসবে, ক্ষমা চাই না। হাজবেন্ডও ক্ষমা চাইছে, দেখো হাজবেন্ড আর তুমি মিলে ক্ষমা চাইছে। ওরা শান্ত হচ্ছে, হ্যাঁ অনেক শান্ত হয়েছে। ওকে, বলো তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদেরকে কি আমি তোমাদের মুক্তির জন্য প্রার্থনা করে দেবো? বলো। বলছে হ্যাঁ, বলছে দেখো আমি প্রার্থনা করছি, ওনারা মুক্তি পাবেন যখন কিছু বলে যাবেন, আর কি হচ্ছে দেখতে পাবে, বলবে। হ্যাঁ দেখো তো কি দেখতে পাচ্ছ? শান্তি ফিরবে, হ্যাঁ শান্তি ফিরবে বাড়ি। ওনারা চলে যাচ্ছেন না আছে? না, আছে। আছে, সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। আগে কালো ছিল তো, এখন সাদা হয়ে গেছে। এবারে প্রার্থনা করে দিচ্ছি, ধীরে ধীরে উপরের দিকে উঠে যাবে এবং তোমাদেরকে আশীর্বাদ করে যাবে, তোমার পরিবারের শান্তির জন্য বলে যাবে। দেখো চলে যাচ্ছে, কিছু বলে যাচ্ছে, ব্লেজিং দিচ্ছে, ব্লেসিং দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, হাত জোড়ো করে থ্যাংক ইউ বলে দাও। হয়ে গেছে। এখন দেখো তো বাড়ি থেকে, দেখতে পাচ্ছ কেমন লাগছে? সবাই আনন্দ করছে, বাড়িটা একদম ক্লিয়ার, ক্লিন। এখন বাড়িতে যেতে কোনো খারাপ লাগছে? না, এখন শ্বশুর বাড়িতে যেতে কোনো খারাপ লাগছে? ভালো লাগছে। আর কেউ কিছু করে রেখেছে তোমার উপরে? দেখো তো, গাড়ি নিয়ে যেতে পারো। আর কেউ কিছু করে রেখেছে তোমার উপরে? স্বামীকে দেখতে পাচ্ছি, স্বামীকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? কি করেছে? ওকে আটকে রাখা হয়েছে। স্বামীকে আটকে রাখা হয়েছে? কে আটকে রেখেছে? সোলটাকে আটকে রাখা হয়েছে। স্বামীর সোলটাকে কে আটকে রেখেছে? কিসের জন্য আটকে রেখেছে? কে আটকে রেখেছে দেখো তো, দেখো দেখতে পাবে এখন কে আটকে রেখেছে। একটু শাড়ি পরে, মুখটা স্পষ্ট বুঝতে পারছি না, কিন্তু শাড়ি পরা দেখতে পাচ্ছি আর বেনুনি দেখতে পাচ্ছি। কেন? হ্যাঁ শাড়ি পরা আর বেনুনি দেখতে পাচ্ছি। দেখো ভালো করে দেখো কে। আমার যা। তোমার যা? কেন আটকে রেখেছে, কি কারণ দেখো তো, রুট কজে চলে যাও। স্বামীকেও ভালোবাসে। কষ্ট হচ্ছে আমার। কেন? স্বামীকে ভালোবাসে জেনে, বুঝতে পেরে? এতদিন বুঝতে পারছিলে না? না। আচ্ছা ঠিক আছে, স্বামীকে ভালোবাসে ও, কিন্তু স্বামী তো ভালোবাসে না। না, তাহলে আবার কি আছে, অসুবিধা কোথায়? ঠিক আছে, দেখো ওই যা আছে এবং তোমার হাজবেন্ডকেও ডাকছি, দেখো হাজবেন্ডও এসছে সামনে, এসেছে, যাও আছে, হাজবেন্ডও এসছে। এবারে যা কি বলছে দেখো, কিছু বলছে হাজবেন্ডকে? তুমিও আছো। যা মানে তোমার থেকে বড়, তোমার বৌদি? যাও তোমার একে বলো গিয়ে এর পায়ে ধরে বলে দিতে বলো যে তুমি আমার দিকে করো না, তুমি আমাকে ভালোবেসো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ওয়াইফ আছে, তোমার হাজবেন্ড তো তোমার যাকে বলছে, মানে তোমার হচ্ছে তোর বৌদিকে বলছে ক্ষমা করে দাও, আর আমাকে যেটা করে রেখেছো, বেঁধে রেখেছো, সেখান থেকে আমাকে মুক্ত করো। দেখো বলছে।
আমি না যে লাইফে মারা গেছি সেখান থেকে না আমি ওকে দেখতে পাচ্ছি আবার। আচ্ছা, সেই লাইফে কি ছিল? হ্যাঁ সে লাইফে যে লাইফে মারা গেছিলে ওই লাইফে এই যা ওখানে ছিল? ওখানে কি রূপে ছিল? ভীষণ উত্তেজিত লাগছে আমাকে। আচ্ছা, ঠিক আছে, উত্তেজিত লাগুক, ধীরে ধীরে শান্ত হবে, পুরো জারটা ক্লিয়ার হোক। ওই লাইফে কি রূপে ছিল ওই যা? ওই লাইফে কি তোমার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল? ওরা একসাথে কাজ করতো মাঠে। আচ্ছা, আমার স্বামী ওকে ভালোবাসতো না, ও ওকে ভালোবাসতো। ভালোবাসতো, সেই ভালোবাসা এখনো পর্যন্ত? তা তুমি মারা যাওয়ার পরে কি ওদের সঙ্গে কোনো সম্পর্ক হয়েছিল? না হয়নি? না। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওখানে গিয়ে ক্ষমা চেয়ে নিতে বলো। মেয়েটিকে ওখানে দেখো, দুজনে আছে। তোমার বলছে, তোমার হাজবেন্ড ওকে বলছে ওই লাইফে যে তুমি আমাকে ভুলে যাও, আমার কথা ভেবো না, কারণ আমার একজন আছে, কেন 3টে জীবন নষ্ট করবে? মেয়েটা কষ্ট পাচ্ছে। বোঝাচ্ছে কষ্ট পাচ্ছে, একটু কষ্ট পেলেও আবার নতুন কাউকে মেয়েটা বুঝতে পারবে, মেয়েটা বুঝতে পারবে। কান্না করছে খুব। এবং তুমিও বলো, তুমিও বলে দাও, মেয়েটা কান্না করবে। তুমি যাও, তুমিও যাও, গিয়ে তুমি এবং তোমার হাজবেন্ড গিয়ে ওর চোখের জল মুছিয়ে দাও, মুছিয়ে দিয়ে বলো, দেখো কেন 3টে জীবন নষ্ট হবে, তুমি তোমার পথে যাও, তুমি ভালো পার্টনার পাবে, ভালো সঙ্গী পাবে। তোমরা বোঝাও, দেখবে সুন্দরভাবে বোঝা যাবে। বুঝিয়েছো? চোখের জল মুছিয়েছো? আদর করে দাও, দেখবে ও বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, এবং হাত জোড়ো করে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নেবে। বলবে আমি তোমাদের লাইফ থেকে দূরে সরে গেলাম, ওর লাইফ থেকে দূরে সরে গেলাম। বলছে বন্ধু হয়ে থাকতে চাই। বলছে বন্ধু হয়ে থাকতে চাই। আমি দেব না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলো, ও চলে যাবে। আমি ওই লাইফেও আমি আমার স্বামীকে পাইনি, থাকতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধে নেই, চলো চলো। ক্ষমা করতে পারবো না। ক্ষমা করে দাও ওকে, ও চলে যাবে, ক্ষমা করে দাও। বলছে না আমি বন্ধু হব। না না, বন্ধু হবে না, আমি সেটা বুঝিয়ে দেবো, বুঝিয়ে বলো, বলো দেখো, তুমি যদি বিয়ে করো, তোমার হাজবেন্ডের সাথে কেউ যদি বন্ধু হয়ে থাকবে বলে, তুমি কি চাইবে? তুমি দিতে পারবে? দিতে পারবে না তো। হ্যাঁ, ওকে বোঝাও, ও বুঝে যাবে, বুঝে যাবে। কষ্ট হবে ওর, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু বুঝে যাবে। এবং আমি বলছি কিন্তু আমার স্বামী বলছে না, হ্যাঁ, ও মেনে নিচ্ছে, ও বলছে বন্ধু হয়ে থাকতে চায়। না, হাজবেন্ড কেও বলতে বলো, হাজবেন্ডও বলবে, পুরোভাবে মুক্ত হয়ে যাও। বলেছে হাজবেন্ড? বলেছে? এখনো বলছে না। প্লিজ বলে দাও, বলে দাও, গিয়ে বলে দাও যে এইভাবে থেকে সম্পর্কটাকে নষ্ট করে লাভ নেই, সম্পর্কের মধ্যে সন্দেহের দানা বাঁধবে, সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। বলছে বলছে, সে বুঝতে পারবে, বলবে তুমি আরো ভালো সাথী পেয়ে যাবে তোমার জীবনে। তোমরা দুজনে আশীর্বাদ করো ওকে, যাতে আরো ভালো সাথী পায় ও, ওর লাইফে ভালো একটা জীবন সঙ্গী পায়। তোমরা ওকে ব্লেসিং দাও, বুঝছো? মেয়েটি খুশি হয়েছে? কাঁদছে। কাঁদছে, চোখের জল মুছিয়ে দাও, দুজনে মিলে চোখের জল মুছিয়ে দাও, বলো এটাই তো নিয়ম। ছেড়ে দাও, বিদায় জানিয়ে দাও, হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো? বিদায় চলে গেছে। আমি আর আমার স্বামী বসে আছি। প্লিজ আসবে, দেখো আবার সামনে এসছে, এসে বলছে বিদায়, আমি সম্পূর্ণরূপে তোমাদেরকে মুক্ত করে চলে যাচ্ছি, বললো। দেখো টাটা করে চলে যাচ্ছে, এখন খুশি, হ্যাপি? হালকা লাগছে। হালকা লাগছে। এবারে দেখো এই লাইফে বৌদি, দেখো বৌদির কাছে গেছে, বৌদির কাছে তোমরা দুজনে গেছো, গিয়ে বললো তুমি তো কমিটমেন্ট করেছিলে, তাহলে কেন তুমি এ করে রেখেছো? দেখো বৌদি এবারে সেই
যে বেঁধে রেখেছে সোলটাকে, কাকে দিয়ে বেঁধে রেখেছে দেখো তো, ওকে দিয়ে তুলিয়ে নেবে দেখো। একটা যোগ্য মতো হচ্ছে। হুম, কমিটমেন্ট করেছে উনি, তুলে নেবে, তুলে নিচ্ছে, না, কি বলছে? তুলে নিচ্ছে, হুম, কি বলছে? যা তোমরা বলো, তুমি তো কমিটমেন্ট করেছো, আবার বলে তোমার তো হাজবেন্ড আছে অলরেডি, ওকে নিয়ে সুখে শান্তিতে থাকো, ভালো থাকো। ও টানটাও দেখো আগের থেকে কমে গেছে, একদম চলে গেছে মন থেকে তোমার হাজবেন্ডের প্রতি, চলে গেছে। হ্যাঁ, তাহলে এবারে বলো আমাদের যে বেঁধে রেখেছো হাজবেন্ডকে, ওটা মুক্ত করো, রিলিজ করো, বলেছো? বলছি আমি। কি বলছে, মুক্ত করে দেবে? না, মুক্ত করছে না, করছে না, বলছে আমিও পাইনি, তোকেও পেতে দেবো না। এটা বলছে। হুম, হাত জোড়ো করে ক্ষমা চাও, বলে তুমি তো তোমার হাজবেন্ডকে পেয়েছো, হাত জোড়ো করে ক্ষমা চাও, ও বুঝবে, বুঝবে একজনের। কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে, ঠিক আছে, মাথায় হাত বুলিয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, আদর করে দাও, মাথায় হাত বুলিয়ে আদর করে দাও। হাত বুলিয়ে দিয়েছ, শান্ত হচ্ছে, কষ্ট কমছে, বলো বোঝো, একজন মেয়ে হয়ে তুমি মেয়ের ভাবনাটা তো বুঝবে, জানি তুমি খুব ভালো সোল, ভালো আত্মা, তো তুমি বুঝবে জিনিসগুলো। আমার স্বামীকে আজাদ করে দাও, দেখো হাজবেন্ডও এসছে, দুজনে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছ, আর আবেদন করছো হাত জোড়ো করে মুক্ত করে দিতে, এবং তো তোমার হাজবেন্ডের মাথায় হাত দিয়েছে দেখো, হাত দেওয়ার সাথে সাথে দেখো ওই যে বাঁধন দিয়েছিল, বাঁধনটা কেটে যাচ্ছে। আজাদ হয়েছে, বলছে আর আসবো না। আসবে না বলছে, এখন আজাদ হয়ে গেছে হাজবেন্ড, যে বেঁধে রেখেছিল খোলা হয়ে গেছে, বাঁধন মুক্ত হয়ে গেছে, কনফার্ম? যোগ্যর মধ্যে থেকে লেবু তুলছে। তুলে নিয়েছে। হয়ে গেছে, আজাদ হয়ে গেছে, ওকে, বাস। চলো দেখো তো তোমার হাজবেন্ডের কোন ক্যারিয়ারটা বেস্ট হবে, রেডি 1 2 3, দেখো কোন কাজটা বেস্ট হবে। এত বাধা কেন হাজবেন্ডের লাইফে? এই বাধার মূল কারণ কি দেখো তো, আগে এই বাধার মূল কারণটা কি দেখে নি, যে কোনো হওয়া কাজ হয় না, এই বাধার মূল কারণটা কি দেখো তো, রেডি 1 2 3। ঠিকঠাক ক্লিয়ার লাগছে না। ধীরে ধীরে পরিষ্কার হবে, দেখো এনার্জি দিচ্ছি, দেখো আরাম, একদম রিল্যাক্স, ভালো করে দেখতে পাচ্ছ, দেখো স্পষ্ট হচ্ছে। কর্ম ও কিছু ভুল করেছিল। কি ভুল করেছিল দেখো তো, রেগে গিয়ে অনেককেও কষ্ট দিয়েছে। কোন লাইফে? মা বাবার সাথেও অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক কষ্ট দিয়েছে। অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবাকেও কষ্ট দিয়েছে। ঠিক আছে, চলো মা বাবা এসছে সামনে, উনিও এসছে, মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে বলো।
ভুল করেছে, অন্যায় করেছে, কষ্ট দিয়েছে, বলে ক্ষমা চেয়ে নিতে পারো, বলুন। মা কষ্ট বেশি পেয়েছে। মা কষ্ট বেশি পেয়েছে, মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে পারে। যত সময় না মন থেকে ক্ষমা করছে তত সময় ক্ষমা চাইতে বলতে। ক্ষমা চাইছে। চাইছে বাবার কাছেও মার কাছেও ক্ষমা চাইতে। মা ক্ষমা করে দিয়েছে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো, যাতে কেরিয়ার সুন্দর হয় সেই আশীর্বাদ দিতে বলো বাবাকে। দুজনেই জড়িয়ে ধরে ব্লেসিং দিচ্ছে। ব্লেসিং দিচ্ছে, আদর করছে। এবারে দেখো, ওই লাইফে যতজনের কাছে অন্যায় করেছিল, যতজনকে অপমান করেছিল বা কোনো কষ্ট দিয়েছিল, সবাইকে ডেকে নিচ্ছে। প্লিজ আসবে সবাই। রেডি? 1 2 3। মা, বাবা আর আমি আমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই এসেছো? আরো কতজন এসেছে? আর আরেকজনকে না বুঝতে পারছি না, একটা লোককে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আরো যদি কেউ থাকে প্লিজ চলে আসবে। যতগুলো জন্ম নিয়েছে, ততগুলো লাইফে যতজন সোলকে কষ্ট দিয়েছিল, প্রত্যেকটা সোল আসবে, প্লিজ আসবে। দেখুন, এখন আরো আসবে অনেকে। আমি ছাগলকেও দেখতে পাচ্ছি। ছাগলকে দেখতে পাচ্ছি আমি মানুষের সাথে। ছাগলে ওখানেও তো অন্যায় করেছিল ওনার কার সাথে কিছু। দেখো কতজন এসছে, অনেকেই। অনেকে। আচ্ছা, সবার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড়ো করে ক্ষমা চাইতে বলুন, এক মাথা থেকে। যে যে ভুল করেছিল, নিজের অজান্তে ভুল করেছিল, সেই নিয়ে ক্ষমা চেয়ে নিতে বলুন। সবাই আশীর্বাদ করবে। ক্ষমা চেয়েছে। সবাই ক্ষমা করেছে। সবাইকে ব্লেসিং দিতে বলুন সুন্দর ক্যারিয়ারের জন্য, আর্থিক সচ্ছলতা ফিরে আসার জন্য। হয়েছে? সবাই দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। যে সবাই খুশি খুশি চলে যাচ্ছে আনন্দের সাথে। আর হাজবেন্ড সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছে। থ্যাংক ইউ জানাতে বলো। হয়েছে? ওকে, গ্রেট। চলো। হাজবেন্ডের কোন ক্যারিয়ারে বেস্ট হবে দেখো তো। রেডি? 1 2 3। কি করা উচিত ভবিষ্যতে, কোনটা বেস্ট হবে? অফিস দেখতে পাচ্ছি একটা। অফিস দেখতে পাচ্ছি। আচ্ছা, অফিসে সার্ভিস করছে। আচ্ছা, খুব ভালো জায়গায় না কিরকম? সরকারি অফিস দেখতে পাচ্ছি। সরকারি অফিস, সরকারি চাকরি হচ্ছে, কিন্তু কি অফিস, কোন সেক্টর? লিখছে, কিসব কাগজপত্র লিখছে। আচ্ছা, হ্যাপি? আমি হ্যাপি, কিন্তু ও হ্যাপি না কেন বুঝতে পারছি না। কাজের প্রেশার, ওয়ার্ক প্রেশার? বুঝতে পারছি না কেন। দেখো, ফিল করতে পারবে। প্রচুর মানুষ আসছে ওর কাছে, কাগজ জমা দিচ্ছে, ও লিখছে। আচ্ছা 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 আচ্ছা, সার্ভিস কত সালে পাচ্ছে দেখুন তো। আমি মানে খুব তাড়াতাড়ি, বাট বুঝতে পারছি না। আচ্ছা, তাড়াতাড়ি 2026 না 27 না 28? ঠিকঠাক বুঝতে পারছি না। দেখো, রেডি? 1 2 3। একটু সময় লাগবে। 2027 শেষে দেখছি আমি। 2027 শেষে? হ্যাঁ, একটা চিঠি এসছে, খুব আনন্দ করছে, এইটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এতদিন একটু অপেক্ষা করতে হবে, প্রয়াস করতে হবে চাকরির জন্য। ঠিক আছে, ওকে। এবারে দেখো, বাড়ি হচ্ছে, নিজস্ব বাড়ি আছে? আচ্ছা, নিজস্ব বাড়ি হচ্ছে কি দেখো তো, এবং যদি হচ্ছে কবে হচ্ছে? 5 বছর পর দেখছি। 5 বছর পর বাড়ি হবে? কনফার্ম? কনফার্ম, ওটা ভালো দেখতে পাচ্ছি। ভালো দেখতে পাচ্ছেন? আর কি, 5 বছর পর বাড়ি মানে অনেক বিশাল ব্যাপার।
চলো, হ্যাপি দেখছি। হ্যাপি, সবাই হ্যাপি। সন্তান আছে 5 বছর পরে? হুম, বাহ। সন্তান আছে। শ্বশুর শাশুড়িকে নিয়ে কেমন, খুশিতে? শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। মানে আমার বাড়িতে বসে কোলে নিয়ে কেমন শাশুড়ি মা কেমন আছে? শাশুড়ি মার সাথে বন্ডিং কেমন? ভালো, আমার বেবিকে আদর করছে, অনেক আদর ভালো, করছে। ভালো। আমার বাড়িতে বসে, মানে আমাদের বাড়িতে বসে আদর করছে। ঠিক আছে, আচ্ছা। এখন যে শেয়ার মার্কেট করছে, শেয়ার মার্কেটটা ফিউচারের জন্য কি বেস্ট হবে অপশন? দেখো তো, ট্রেডিং দেখো, একটু ভালো করে সময় নিয়ে দেখবে। না চলি না, না, ও ক্ষমা চেয়ে নিয়েছে, যার জন্য হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, ও ক্ষমা চেয়ে নিয়েছে, এবার ওর হবে। এবারে হবে শেয়ার মার্কেটে? না না না, কি ওটা আমি কিছু, আমাকে ফিল করাচ্ছে না। দেখো হবে কি হবে না, দেখো রেডি 1 2 3, শেয়ার মার্কেটে কেমন গ্রোথ আছে? জাস্ট চলে যাবে, বাট আমার মন থেকে সেরকম ফিল দেখতে পাচ্ছি না, আমি আনন্দ পাচ্ছি না। মানে লস হবে কি লাভ হবে, প্রফিট হবে? মাঝামাঝি, না লস না প্রফিট, এরকম ধরনের মিডিয়াম চলবে, মানে একটা সাইডে রাখতে পারে, রাখলে। মাঝামাঝি। এবারে আমি আর একটা লাস্ট করে দিই। তুমি যতগুলো মানুষ জন্ম নিয়েছো, ততগুলো লাইফে যতজন সোলের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তাদের মধ্যে যাদের কাছে অন্যায় করেছো, যাদের কাছে ভুল করেছো, তাদেরকে ডেকে নিচ্ছি, প্লিজ সামনে আসবে। রেডি 1 2 3, দেখো আসছে তোমার সামনে। কতজন এসেছে? অনেক। যারা এখনো আসেনি প্লিজ চলে আসবে, ক্ষমা করে দাও, মুক্ত হয়ে যাও। দেখো 6-7 জন মতো। হ্যাঁ, সরি, 6-7 জন মতো দেখতে পাচ্ছি। কত? 6-7 জন। আচ্ছা ঠিক আছে, দেখো সবার কাছে হাঁটু করে বসে ক্ষমা চেয়ে নাও, মুক্ত করে দিলেই হয়ে যাবে। ক্ষমা চেয়ে নিয়েছো? ক্ষমা করেছে? আশীর্বাদ দিয়ে দিতে বলো। ব্লেসিং দিচ্ছে। হ্যাঁ, ব্লেসিং দিচ্ছে। ব্লেসিং দিচ্ছে, ওকে। থ্যাংক ইউ বলো, একটা স্মাইল করো। থ্যাংক ইউ জানো ইউনিভার্সকে আমার সব প্রবলেম দূর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এখন বের করবো। রেডি 1 2, চেতনা ফিরে আসছে, দেখুন।